Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আজকের ক্লাসে স্পোকেন ইংলিশের আরও একটি নতুন আয়োজন এসেনশিয়াল ওয়ার্ড মিনিং অর ফ্রেজাল এক্সপ্রেশন এই টপিকটি নিয়ে হাজির হয়ে গেলাম। এই এপিসোডটির লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে কিছু ওয়ার্ড বা ফ্রেজের সাথে পরিচয় করে দেওয়া, যেগুলো জানার মাধ্যমে বা মুখস্থ করার মাধ্যমে ইজিলি যে কারোর সাথে কমিউনিকেট করা যেতে পারে বা ইংরেজিতে কথা বলা যেতে পারে। আজকে দুই ধরনের কিছু ফ্রেজ দিয়েছি। একটি হলো অসম্ভব একটি কাজ সম্ভব হলে সংক্ষেপে কি বলা যেতে পারে, আর আরেক ধরনের ফ্রেজ হলো পরের পেজে তোমরা দেখতে পাবা, যেমন একটা কাজ সম্ভবই ছিল না অথচ একজন করে ফেলেছে, তো তুমি দেখার পর কোন এক্সপ্রেশনটা দেবে। এই দুইটা টপিকের উপর আজকের ফ্রেজাল এক্সপ্রেশন আমরা দেখব। তো চলো মূল আলোচনায় আসা যাক। নাম্বার 1, প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়াও। একটু বড় বড় চোখ করে আমরা কিন্তু এক্সপ্রেশনটা দিয়ে থাকি। তো ওয়াও এর বাংলা কিন্তু ওয়াও। ওয়াও শব্দটাকে বাংলা এক্সপ্লেন করা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নাম্বার 2তে আসি। কি দেখলাম আমি, এটার ইংরেজি হবে হোয়াট আই স। হোয়াট আই স, এখানে সি এর পাস্ট ফর্ম স হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 3তে কি দেখছি আমরা, তুমি যা দেখালে। আমরা অনেক সময় বলি না যে তুমি যেটা করেছো আমি অবাক হয়েছি, তুমি যা দেখালে ভাই। তো এরকম অবস্থায় এক্সপ্রেশনটা কীরকম হতে পারে? তো সেক্ষেত্রে কি বলতে পারো, হোয়াট ইউ শোড। হোয়াট ইউ শোড। আগের সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখা যায় আমি কিন্তু সি থেকে স করে দিয়েছি, আর এখানে শো থেকে শোড করেছি, আই মিন পাস্ট টেন্সে করে দিতে হবে। তারপর নাম্বার 4, কি অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। হাউ স্ট্রেঞ্জ। নাম্বার 5, কি আজব ব্যাপার, হোয়াট এ স্ট্রেঞ্জ ফ্যাক্ট, অর আমরা বলতে পারি হোয়াট এ স্ট্রেঞ্জ থিং। দুইভাবেই এক্সপ্রেশনটা দেওয়া যেতে পারে। তো চলো পরের পেজে দেখি। নাম্বার 6, হয়তো এমন একটি বাংলা বলতে চাচ্ছ যে বিস্ময়, সত্যিই বিস্ময়। তো এটার ইংলিশে এক্সপ্রেশনটা কীরকম হবে, ইটস ট্রুলি আ সারপ্রাইজ। ইটস ট্রুলি আ সারপ্রাইজ। নাম্বার 7, তো অনেক সময় আমরা বলে থাকি না, যা করেছো তুমি এটা কিভাবে সম্ভব। তো এই কিভাবে সম্ভব এটার এক্সপ্রেশনটা আমরা কিভাবে দিতে পারি, হাউ পসিবল। হাউ পসিবল। নাম্বার 8, অনেক সময় আমরা বলি তুমি যা করেছো সত্যিই প্রশংসনীয়। এটা হবে ইংলিশে রিয়েলি স্প্লেন্ডিড। রিয়েলি স্প্লেন্ডিড। নাম্বার 9, অসম্ভব ব্যাপার, ইম্পসিবল টাস্ক। ইম্পসিবল টাস্ক। অথবা এটাও বলতে পারো, এটাও কি সম্ভব, ইজ ইট পসিবল। ইজ ইট পসিবল। আগের সবগুলোই মোটামুটি ফ্রেজ, কিন্তু এটা হলো একটা সেন্টেন্স, বিকজ এখানে একটি ভার্ব আছে। সবগুলোই একটু বিস্ময় বিস্ময় ভাব ছিল, কিন্তু এটাতে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে প্রশ্নের মতো করে বিস্ময় প্রকাশ করেছে যে এটাও কি সম্ভব, ইজ ইট পসিবল। ওকে, ক্লিয়ার। এবার ধরো কাজটি ভালোই করেছো, তুমি অবাকও হয়েছো, তো হওয়ার পরে কাউকে তুমি প্রশংসা করতে চাচ্ছ। তো এই সময় তুমি কোন এক্সপ্রেশন দিতে পারো, শিরোনামটা একটু ভালো করে খেয়াল করো। এখানে লেখা আছে কেউ কোনো ভালো কাজ করলে তাকে কোন কথা বলে অনুপ্রেরণা দেওয়া যেতে পারে। একটা ভালো কাজ করলে তাকে তুমি কি বলো বাংলায়? অনেক সময় বলি না আমরা যে সাবাস বেটা এগিয়ে যা, রাইট? অনেক এক্সপ্রেশন আমরা বাংলায় দেই, তো ইংলিশে কিভাবে বলবো আজকে আমাদের শেখার বিষয়। নাম্বার 1, সাবাস, ওয়েল ডান। কেউ ভালো কিছু করলে তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা কিন্তু এটা বলতেই পারি যে ওয়েল ডান। নাম্বার 2, এগিয়ে যাও, গো অ্যাহেড। গো অ্যাহেড। এটাকে কিন্তু একটা ফ্রেজ বলা যাবে না, এটাকে সেন্টেন্স বলতে হবে, কারণ এই যে গো, গো একটা ভার্ব, ভার্ব থাকলেই সেটা একটা সেন্টেন্স। ওকে। নাম্বার 3, কখনো থেমে যেও না, নেভার স্টপ। নেভার স্টপ। এগুলো কিন্তু একদমই মুখস্থ করে ফেলতে হবে, যাতে আমরা বাংলার পাশাপাশি ইংলিশগুলা ব্যবহার করতে পারি, এই ফ্রেজগুলা এক্সপ্রেশনগুলা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো নাম্বার 4, জয় তোমারই হবে, দ্য ভিক্টোরি উইল বি ইয়োর্স। দ্য ভিক্টোরি উইল বি ইয়োর্স। তারপর নাম্বার 5, এভাবেই সামনে এগিয়ে যাও, গো অ্যাহেড ফলোয়িং দিস। গো অ্যাহেড ফলোয়িং দিস। অপর পৃষ্ঠায় কি আছে চলো দেখে নিই। নাম্বার 6, যোগ্য মানুষের যোগ্য কাজ। তুমি যা করেছো আসলেই প্রশংসনীয়, যে যোগ্য মানুষের যোগ্য কাজ। এভাবে তো আমরা বলে থাকি, তাই না? তো সেই এক্সপ্রেশনটা কিভাবে দিব, ওর দি ওয়ার্ক ফর ওর দি পিপল। ওর দি ওয়ার্ক ফর ওর দি পিপল। এখানে যদিও আমরা মানুষ বলছি, কিন্তু ফ্রেজ হিসাবে এখানে পিপল ব্যবহার করতে হবে, ঠিক আছে? নাম্বার 7, সত্যিই তুমি যা করেছো প্রশংসনীয়, হোয়াট ইউ হ্যাভ ডান ইজ ট্রুলি অ্যাডমিরেবল। হোয়াট ইউ হ্যাভ ডান ইজ ট্রুলি অ্যাডমিরেবল। নাম্বার 8, তোমার কাজের তুলনা হয় না,
ইয়োর ওয়ার্ক ইজ ইনকম্পেয়ারেবল। তোমার কাজের কোনো তুলনা হয় না। মনে করো এই কথাটা বলে একজনকে সাহস দিচ্ছ যে ইয়োর ওয়ার্ক ইজ ইনকম্পেয়ারেবল। নাম্বার 9, তোমার কাজ উদাহরণ হয়ে থাকবে। ইয়োর ওয়ার্ক উইল বি অ্যান এক্সাম্পল। তোমার কাজ উদাহরণ হয়ে থাকবে, এটা বলে একজনকে অনুপ্রেরণা দিচ্ছ। তো এটা ইংরেজিতে এইভাবে বলতে পারো, ইয়োর ওয়ার্ক উইল বি অ্যান এক্সাম্পল। অ্যান্ড নাম্বার 10, তোমার মতো মানুষের পক্ষে এটি সম্ভব। ইটস পসিবল ফর পিপল লাইক ইউ। ইটস পসিবল ফর পিপল লাইক ইউ। একটা বিষয় খেয়াল করেছো কি, যখনই আমি মানুষের কথা বলছি তখন কিন্তু ফ্রেজে সেটা পিপল হয়ে যাচ্ছে। ওয়েল, এই হলো 10টি ফ্রেজাল এক্সপ্রেশন। এটি ছিল পার্ট 2। যারা পার্ট 1 মিস করেছো, প্লেলিস্টে যেয়ে দেখে নিতে পারো সবগুলো একসাথে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পার্ট 3 নিয়ে খুব শীঘ্রই হাজির হব। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.